মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। আবার বলছি, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, শিশুকে ধমক দিয়ে তাড়িয়ে না দেওয়া, বরং ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া। এক্ষেত্রে একটা বুদ্ধি করবেন, মসজিদে শিশু যারা নামাজ পড়তে আসে 7-8 বছরের সন্তানরা, ওদেরকে একসাথে দাঁড় করাবেন না, একসাথে দাঁড়াইতে দিবেন না। অভিভাবক যারা আছেন একজনে এক কোনায় দাঁড়াবেন, আরেক অভিভাবক আরেক খাম্বার পাশে দাঁড়াবে, আরেকজন আরেক কোনায় দাঁড়াবে। ওদেরকে একসাথে যদি দাঁড় করান, ওরা মসজিদ কিন্তু এখানে রাখবে না, অন্য এলাকায় নিয়ে যাবে। এই জন্য কি করবেন, আলাদা আলাদা দাঁড় করাবেন। যখন আপনারা রুকুতে যাবেন, ওদের নেটওয়ার্ক ঠিক রাখে। এইভাবে নেটওয়ার্ক আছে কিন্তু দুষ্টামি চলতেছে না, কারণ আমরা আলাদা আছি, দূরে দূরে আছি। এইভাবে ওদেরকে মসজিদে রাখবেন, ওদেরকে বের করে দিয়েন না, ওদেরকে মসজিদে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ। নবী বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা, তখন 4 শ্রেণী মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজটা একটু সহজ করবা। বলেন তো ইমাম সাহেব কয় শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রাখবে? 1 নাম্বার, ফাইন্না ফীহি মুদ্দাঈফা। ও ইমাম সাহেব, মুসল্লিদের মাঝে দুর্বল মানুষ আছে। ওয়াল মারিদা, মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে। ওয়াস-সাগীরা, মুসল্লিদের মাঝে শিশু আছে। ওয়াল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ আছে। 4 শ্রেণীর কথা নবী বলছেন। 4টি দুর্বল শ্রেণী আপনার পিছনে আছে। 1 নাম্বার দুর্বল আছে, 2 নাম্বার অসুস্থ, তিনিও দুর্বল, 3 নাম্বার শিশু, সেও দুর্বল, 4 নাম্বার বৃদ্ধ, তিনিও দুর্বল। নবীজি বলেন, ইমাম সাহেব এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে আপনি নামাজ মোটামুটি সহজে পড়ানোর চেষ্টা করবেন। বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর নামটা আছে না নাই? নবী শিশুর কথা কেন বললেন? বোঝা যায় নবী চাইতেছে শিশুকে নামাজে তার উপস্থিতি, এটা যেন আমরা গুরুত্ব দিই। কয় নাম্বার গেল? 18। 19 নম্বর, ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের শিক্ষা দেওয়া। 7 বছর বয়সে নামাজের হুকুম করা, 10 বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা। এখন একটু বুঝেন, 7 বছর বয়সে একটা ছেলেকে একটা মেয়েকে নামাজের কথা বললেই সে নামাজের কথা শুনবে, বিষয়টা এমন না। তাই শৈশব থেকে ও যেন নামাজ কিভাবে পড়তে হয় এগুলা যেন ওর মস্তিষ্কে বসে যায়। এটা কিভাবে সম্ভব? যখন ওর বয়স 1.5-2 বছর হবে, ও যখন দোলনায় দোল খেতে থাকবে, ও যখন ঘুমের মধ্যে থাকবে, মা কি করবে? ওর পাশে সালাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে। মা নামাজ পড়তে থাকবে, হঠাৎ শিশুর চোখ খুলে যেন তাকায়া দেখে মা নামাজ পড়তেছে। হঠাৎ শিশুর মস্তিষ্কে আসবে, আজকে একটু অন্যরকম অবস্থায় আম্মারে দেখতেছি, ঘটনা কি? বাচ্চারা কিন্তু শৈশবের শিক্ষাগুলা ভালোভাবে নেয়। আরবি প্রবাদ আছে, আত-তালিমু ফিস সিগর কান-নাকশি ফিল হাজার। পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন, পাথরে খোদাই যেমন শৈশবের শিক্ষা তেমন। ও দেখে মা নামাজ পড়ে। আপনি বাবা মাঝে মাঝে সুন্নত, নফল, ওয়াজিব নামাজগুলো ঘরে বললেন, আপনি আপনার 1.5-2 বছরের শিশু দেখবেন কি করবে? আপনার পাশে এসে নামাজে দাঁড়ায়া যাবে। পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা নিয়ে দাঁড়ায়া যাবে। ছোট মানুষ তো, আপনারা এটা অবশ্য অভিজ্ঞতার শিকার, আপনারা সবাই দেখবেন দাঁড়াইছেন, তোর মাথায় ঢুকছে, আব্বা যখন নামাজ পড়ে মাথায় কি দেয় এটা আলাদা, এটার কিছু একটা আছে, ও মাথায় টুপি একটা দেয়, তো শরীরে কাপড় নাই, আপনার বাসায় এসে দাঁড়ায় যাবে। এবার আপনার দিকে তাকায়, তাকায় দেখে আপনার মুখ নড়তেছে, ঠোঁট নড়ে, ও এমন করে ঠোঁট নাড়ায়। এবার আপনি রুকুতে গেলে ও রুকুতে যায়, তো ছোট মানুষ আপনার দিকে এইভাবে তাকায়, দেখে আপনি রুকুতে ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়াইতে থাকে। সালাম ফিরানোর পর যখন আপনি তাসবিহ পড়েন বসে বসে, ও আপনার দিকে তাকায়, তাকায় দেখে আপনি আঙ্গুল এইভাবে নাড়াইতেছেন, আঙ্গুলের করগুলো গনতেছেন, ও এমন করে। সুবহানাল্লাহ। এইভাবে শৈশব থেকে ওর মস্তিষ্কে এটা ঢুকতে হবে, তাহলে 7 বছর বয়সে ওরে নামাজি বানানো একদম সহজ হয়ে যাবে। কারণ ও তো আগে থেকে অভ্যস্ত যে আমি এমন এক ঘরের সন্তান, যেই ঘরে তো এগুলো হয়, এমন এক ঘরের সন্তান, এটা অভ্যস্ত থাকতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তাদের বয়স 10 হয়, প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নাম্বার। 18 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা, কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। শৈশব থেকে কোরআন শিক্ষা দেওয়া। আমি আশা করি
এই জায়গায় অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, মসজিদের ইমাম সাহেবরা আছেন, সেক্রেটারি, সভাপতি, মোতাওয়াল্লি কমিটিরা আছেন। আপনাদের প্রতি আমার আবদার থাকবে একটা, এরকম 1000 মাহফিল না করে মসজিদের মক্তবের গুরুত্বটা আরো বাড়ান। মানে মাহফিলের গুরুত্ব আছে, কিন্তু আমি বলি 1000 মাহফিলের চাইতে আরো বেশি গুরুত্ব মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব। বলতে পারেন হুজুর মাদ্রাসার মক্তব, দেখেন মাদ্রাসার মক্তবগুলাতে যারা সন্তান দেয় মাশাল্লাহ, তারা এই নিয়তে দেয় আমার ছেলেটা এখানে কায়দা পড়বে, আমপারা পড়বে, হাফেজ হবে, এরপর মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। কিন্তু মসজিদ ভিত্তিক মক্তবে যারা সন্তান দেয় তাদের টার্গেট থাকে আমার ছেলে ডাক্তার হবে, বাকি এখানেও কোরআন শিখবে, আমার মেয়েটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেটা ব্যারিস্টার হবে। এখন এই ব্যারিস্টার ছেলে, এখন ডাক্তার মেয়ে, তারা কোরআন বিশুদ্ধ শিখবে কোথায়? মসজিদ ভিত্তিক মক্তবে তারা কোরআনটা বিশুদ্ধ শিখবে। এই জন্য মুসলমানের সন্তানদেরকে আমাদের বাঁচানো উচিত। প্রিয় কমিটি ভাইয়ারা, প্রিয় কমিটির সদস্যগণ যারা আছেন, প্রিয় সভাপতি সাহেব যিনি আছেন, প্রিয় সেক্রেটারি সাহেব যারা আছেন, প্রিয় ইমাম সাহেব যারা আছেন, আপনাদের হাত জোর করে বলছি, আমি একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে আপনাদের প্রতি আবদার জানাই, মসজিদের মক্তবগুলা প্রচুর পরিমাণে গুরুত্ব বাড়ান। আগে 150-200 ছাত্রছাত্রী হইতো মসজিদের মক্তবগুলাতে, এখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সকালে ডাক দেয়, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো। কত আফসোসের কথা, ডেকে আনতে হয় বাচ্চাকে এখন। তাহলে এখানে আমি আশাবাদী, মঞ্চে আছেন অনেক দায়িত্বশীলরা, আপনারা একটু গুরুত্ব দেন, মসজিদের মক্তবটা চাঙ্গা করেন। ফজরের পরে হতে পারে, অথবা আসরের পরে হতে পারে, অথবা জোহরের পরে, আপনারা যেইভাবে সম্ভব এইভাবে মসজিদের মক্তবটা গুরুত্ব দেন। মাদ্রাসার মক্তব তো আলহামদুলিল্লাহ গুরুত্ব আছেই, তো মসজিদের মক্তব, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, ব্যারিস্টার যারা হবে তারা সবাই যেহেতু এই মক্তবে পড়াশোনা করবে, তাই এটার গুরুত্ব আমরা সামাজিকভাবে বাড়াবো, বলি ইনশাআল্লাহ। আমরা একটু মক্তবের পড়াপড়ি চলেন, বলেন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এভাবে পড়ে না হুজুর মক্তবে? ছোট্ট একটা বেত নিয়ে বসে থাকে, ঠিক না? এরপরে ওরে পড়ায় বলে আব্দুর রহিম দিকে পর, নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র, তুই যা, আয় তুই এদিকে পর, বা জবর বা, শিন জবর শা বাসা, র দুই পেশ রুন বাসরুন। এই যে পড়ছে আর পড়াইতেছে, যারা শিখাইতেছে আর যারা শিখতেছে, নবীজি বলেন, বুখারীর বর্ণনা, তিরমিজিরও হাদিস 2909, 2910, বুখারীরও বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই যে আলহামদু শিখাইতেছে, পড়াইতেছে, আমি নবী বলে গেলাম তোমাদের মধ্যে এই পড়ছে আর পড়াইতেছে যাদেরকে, তাদেরকে আমি নবী সর্বোত্তম ঘোষণা করে গেলাম। খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে ও আল্লামা, অন্যকে শিখায়। কত নাম্বার গেল? 19। দুনিয়াতে সন্তান আসার পর ছেলে মেয়ে যে আসুক তার কানে আজান দেওয়া, এটা প্রথম অধিকার সন্তানের। আবু দাউদ হাদিসের কিতাব 6105 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। সাহাবী বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসান ইবনু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমাকে জন্ম দিলেন, সেদিন আমি দেখলাম মুয়াজ্জিন সাহেব নামাজের যে আজান দেয়, আমি নবীকে দেখলাম, নবী হাসানের কানে নামাজের আজান দিতে দেখলাম। তাহলে সন্তানের 1 নাম্বার অধিকার আজান দেওয়া, 2 নাম্বার অধিকার তাহনিক করানো। তাহনিক কাকে বলে? কোন আল্লাহর ওলি বুজুর্গের মুখের খেজুর চাবানো লালা আপনার নবজাতকের মুখে দিয়ে দিবেন, সর্বপ্রথম ওই খেজুর চাবানো লালা তার পেটে যাবে, তার মুখের ভিতরে তালুর মধ্যে সামান্য খেজুরের অংশ লাগিয়ে দেওয়া, এটাকে বলে তাহনিক। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস।
এই হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, তিনি সন্তান সম্ভবা। তো তিনি বলেন, আমি আমার পেটে সন্তান নিয়ে রওনা করলাম মদিনায়। খরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি আমার পেটে সন্তান নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনা রওনা করলাম। এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যাবে। রওনা করার পর আল্লাহর কি কুদরত, আমার সন্তান হয় না। আমি মদিনায় গেলাম, কুবা নামক এলাকায় গেলাম, সেখানে যাওয়ার পর আমার সন্তান হয়েছে। হাদিসের ভাষ্য এমন, ফানাজালতু বিকুবা ওয়া ওয়ালাদতুহু, আমি কুবা নামক এলাকায় অবতরণ করলাম, সেখানে আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জন্ম দিলাম। কুবা ওই এলাকা, যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। এটাকে ইতিহাসে মসজিদে কুবা বলা হয়। হজ উমরায় যারা গিয়েছেন, ভবিষ্যতে যারা যাবেন ইনশাআল্লাহ, বাসায় বা যেই হোটেলে থাকবেন সেখানে অজু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ একটা উমরার সওয়াব দান করবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ছেলে আব্দুল্লাহকে জন্ম দেওয়ার পর আতাইতু বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমি আমার ছেলেকে নবীর কাছে নিয়ে আসলাম, নবীর কোলে দিলাম তাকে। ফাদআ বিতামরা ফামাদাগহা ফাতাফালা ফি ওয়াহান্নাকাহু বিতামরা, নবীজি একটা খেজুর আনলেন, আনার পর খেজুরটা চাবাইলেন, চাবানোর পর আব্দুল্লাহর মুখে একটু থুতু দিয়ে দিলেন, সামান্য খেজুরের অংশ মুখের ভিতর তালুতে লাগিয়ে দিলেন। হাদিসে আসছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রিকু রাসূলিল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায়নি, আমার সন্তানের পেটে আল্লাহ রসুলের থুতু মুবারক সর্বপ্রথম খাদ্য হিসাবে গেছে। এটাকে বলে তাহনিক। কি বলে? ওয়াকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। একটা তথ্য মনে রাখবেন, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তাদের সর্বপ্রথম যে সন্তানটা দুনিয়াতে এসেছে তিনি হলেন এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি, অর্থাৎ আবু বকর হলেন নানা, আসমা হলেন মা, বাবা হলেন জুবায়ের, আর ছেলে হলেন আব্দুল্লাহ। তিনি হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। এই তথ্যটা মনে রাখবেন, ওই কুইজে আসে মাঝে মাঝে, কুইজে হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তানের নাম কি, দেখবেন অনেকগুলা নাম দিবে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটা নাম থাকবে, আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এগুলো 2 নাম্বার সন্তানের অধিকার। তাহলে 1 নাম্বার আজান, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার চাচা, খালু, খালা, মামা, মামি যারা এই নবজাতককে দেখতে যাবে তার জন্য বরকতের দোয়া করা। হাদিসের কিতাব আবু দাউদ 5106 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন শিশুকে নিয়ে আসা হতো, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও নবজাতককে দেখে তার জন্য বরকতের দোয়া করব। আমরা এইভাবে দোয়াটা করতে পারি, আপনাদের কষ্ট না হলে আমার সাথে পড়তে পারেন। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। আমরা যারা আরবিটা না পারি বাংলা এইভাবে বললে হবে, নবজাতককে কোলে নিয়ে বলবেন, এই নবজাতক তার বাবার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানিয়ে দেয়। আমরা আজকে থেকে যত নবজাতক শিশুকে দেখব এই দোয়াটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামায়া দেওয়া, এটা তার অধিকার। তার মা ডেকসি ধুইতে গেছে, তার মা রান্নার কাজে ব্যস্ত, শিশুর মা নামাজে দাঁড়িয়েছে, ওই মুহূর্তে শিশু কান্না করা শুরু করছে। আপনি বাবা অথবা অন্য যারা ঘরে আছে তাদের উচিত এই শিশুর কান্না থামিয়ে দেওয়া। মা নামাজে থাকলে তিনি যদি লম্বা কেরাত দিয়ে নামাজ শুরু করেন, তার তখনই ওই লম্বা কেরাতকে সংক্ষিপ্ত কেরাত করতে হবে। সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে দেওয়া, এটা শিশুর অধিকার। সন্তান মেয়ে হোক ছেলে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, শুকরিয়া আদায় করা। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আয়াতে আল্লাহ সন্তানের আলোচনা করতে গিয়ে আগে আলোচনা করলেন মেয়ের, পরে আলোচনা করলেন ছেলের। কিন্তু আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে হলে চেহারা কালো করে অভিভাবক, নাউজুবিল্লাহ। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, চেহারা কালো করে ফেলে। মেয়ে হলা এটাও আল্লাহ নেয়ামত, ছেলে হওয়া এটাও আল্লাহ নেয়ামত। যে হবে শুকরিয়া আদায় করা।